DPP open করছো page number 47 DPP page number 47 তো এখানে আমাদের যে টপিকটা দেওয়া আছে ইলেকট্রিক কন্ডাকশন ওহমস ল এন্ড রেজিস্ট্যান্স আমরা জাস্ট 5 মিনিটের কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস গুলো একটু ডিসকাস করে নিতেছি যা যা ফর্মুলা আমরা এখানে পাইছি ফার্স্ট ফর্মুলা কারেন্ট I is equal to Q by T অথবা তাকে আমরা ইচ্ছা করলে এরকম ভাবেও লিখতে পারি কারেন্ট I is equal to dq by dt এই ফরম্যাটে লিখতে চাইলেও তাকে লিখতে পারি দেন চার্জ Q is equal to ne এই ফরম্যাটে লিখতে চাইলেও তাকে লেখা যায় এখানে E means charge of electron and n means number of electron and q means total charge ঠিক আছে তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে লাগবে E means charge of electron n means number of electron and q means total charge okay and আমাদের এখানে কোশ্চেন সলভ করার জন্য এই যে তিনটা ফর্মুলা আছে এই তিনটা ফর্মুলারে মনে রাখতে লাগবে কারণ এগুলো আমরা ইউজ করব ওকে নেক্সট এখান থেকে আমরা আরো কিছু জিনিস পাইছি রেজিস্ট্যান্স R is equal to rho into L by A রেজিস্ট্যান্স R is equal to rho into L by A যেখানে L means what length A means cross sectional area and rho means resistivity এখানে এই রোটারে আমরা আরেকটা জিনিসও বলে থাকি সেটার নাম হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স এখানে মনে রাখো স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা আছে সে একমাত্র ম্যাটেরিয়ালস যেটা আছে সেই ম্যাটেরিয়ালস এর উপরে ডিপেন্ড করবে ঠিক আছে only depends on material only depends on material কার ভ্যালু রো যেটা আছে রোর ভ্যালু তার সাথে এখানে আমরা আরেকটা জিনিসও পাইছি ওহমস লর মধ্যে পাইছি এটা ছোট ক্লাস থেকে পেয়েছি V is equal to I R যেখানে R টা অ্যাকচুয়ালি অন্য কিছু না proportionality constant R basically proportionality constant এখানে কেন কারণ ওহমস ল অনুসারে অ্যাকচুয়ালি V is directly proportional to I V is directly proportional to I মানে আজকে আমরা যে যে সেকশন থেকে নিউমেরিক্যালস গুলো করব তার জন্য রিলেটেবল যা যা ফর্মুলা আমাদের দরকার হতে পারে এগুলো আমরা টেন্টেটিভলি নিয়ে রাখতেছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরেকটা জিনিসের ফর্মুলা দরকার ছিল সেটা ছিল ড্রিফট ভেলোসিটি VD is equal to drift velocity সাথে কারেন্টের একটা রিলেশন আছে I is equal to NEA VD I is equal to NEA VD যেখানে N means number of electron per unit volume N means number of electron per unit volume অথবা এখানে N বলতে আমরা ইলেকট্রন ডেনসিটিরও বুঝি N বলতে ইলেকট্রন ডেনসিটিরও বুঝি E তো means simply charge of electron A means area means cross sectional area VD means যেটা আমরা আগেও পাইছি VD means drift velocity and এখানে আরেকটা জিনিস আছে I means current
VD means drift velocity and I means current. Okay, এখান থেকে আমরা আরো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাইছিলাম, যেটা VD is equal to mu into E ছিল। VD is equal to mu into E ছিল। আমরা সবগুলো ফর্মুলাই আগের ক্লাসগুলোতে করে নিয়েছি এবং এগুলো রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, দেখে নিও। যেখানে mu means what? Mobility. Mu means what? Mobility. Mobility means কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়া ইলেকট্রন কতটুকু ফাস্টলি ট্রাভেল করে যেতে পারতেছে। Mobility means how much fastly an electron can move through a material. This is known as mobility. As well as E. এখানে E বলতে কাকে বোঝানো হয়েছে? E means যে চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন স্টার্ট করব, আই মিন টু সে দ্যাট টুইস্টের থেকে স্টার্ট করব, এটা এই প্রথম ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করব। দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 1 এন্ড চ্যাপ্টার নাম্বার 2। দুটোটা চ্যাপ্টার একসঙ্গে করানো হবে। একসঙ্গে করানো হবে একটাই কারণে, কারণ একটা চ্যাপ্টারের কোশ্চেনস যদি তুমি সলভ করতে যাও তাহলে সেকেন্ড চ্যাপ্টারে হেল্প লাগবে। সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে ফার্স্ট চ্যাপ্টারে হেল্প লাগবে। দুটোটা মিক্স করা থাকে কোশ্চেনস, কারণ কোশ্চেন কোনো সময় সেপারেট চ্যাপ্টার ওয়াইজ যায় না, আই এম মিক্স করা অবস্থায়। তো এই কারণে চ্যাপ্টার নাম্বার 1 এন্ড 2 একসঙ্গে করব আমরা, আর এটা চ্যাপ্টার নাম্বার 3। ঠিক আছে? তো এখানে ই বলতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। E means electric field intensity. আজকে আমরা যা যা জিনিস করব তার মধ্যে বেসিক্যালি এই টাইপের কোশ্চেনস গুলোই থাকবে। বেসিক্যালি এই টাইপের কোশ্চেনস থাকবে। আরেকটা জিনিস এক্সট্রা থাকবে, ওই জিনিসটা আমি দিয়ে দিতেছি এখানে একটু। এখানে আরেকটা জিনিস আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, রেজিস্ট্যান্স at a particular temperature. Resistance at a particular temperature, RT is equal to R naught 1 plus alpha T. RT is equal to R naught 1 plus alpha T. ঠিক আছে? এই ফর্মুলাটাও খুব বেশি দরকার লাগবে, এটা ইউজ করে নিও। আরেকটা জিনিস আমরা শর্টকাট ট্রিক দিতাম একটা। শর্টকাট ট্রিক কি ছিল? যদি কোন একটা ম্যাটেরিয়ালের লেন্থ চেঞ্জ হওয়ার পর n টাইম অফ l হইতাছে, কোন একটা লেন্থ আছে, কোন একটা ওয়্যার আছে, তার তুমি কি করছো? স্ট্রেচ করছো। স্ট্রেচ করার ফলে তার লেন্থ কি হইছে? ইনক্রিজ হইছে। ঠিক আছে? এখানে ইনক্রিজ হওয়ার পর সে ফাইনালি লেন্থ কত হইল? l dash is equal to n টাইমস অফ l হলো। এরকম ধরনের যদি হয় তাহলে অলওয়েজ মনে রাখো রেজিস্ট্যান্স যেটা আগে ছিল, মানে উইদাউট স্ট্রেচিং, স্ট্রেচ করার আগে যা রেজিস্ট্যান্স ছিল সেটা আর, স্ট্রেচ করার আগে যে রেজিস্ট্যান্সটা আসলো দ্যাট ইজ আর, কিন্তু স্ট্রেচ করার ফলে নিউ লেন্থ কত হয়েছে? n টাইমস অফ লেন্থ, n টাইমস অফ লেন্থ। এরকম সিচুয়েশনে রেজিস্ট্যান্সের যে এক্সপ্রেশনটা আছে সেটা কি হবে? r dash is equal to n square into r. r dash is equal to what? n square into r. ঠিক আছে? সবগুলো জিনিস আমরা লাস্ট ক্লাসগুলোর মধ্যে করে নিয়েছিলাম, তো জাস্ট এগুলোর একটু রিভাইজ করে নিও। দেন এখান থেকে আমরা আমাদের যে কোশ্চেনসটা আছে সেই কোশ্চেনস স্টার্ট করব এখন। ওকে, ড্রিফট ভেলোসিটি দরকার লাগবে, ওহমস ল দরকার লাগবে, মোবিলিটি দরকার লাগবে, কারেন্টের বেসিক এক্সপ্রেশন দরকার লাগবে, টেম্পারেচারের সঙ্গে রিলেশন দরকার লাগবে। মোটামুটি এই সমস্ত জিনিসগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেনস আসবে। যা যা দরকার আছে তাতে নোট করে নাও ফার্স্ট, দেন আমরা ডিপিপি তে কোশ্চেন সলভ করব। Okay, done. Let's start. Page number 47, DPP page number 47.
Question number 1. DPP page number 47, question number 1. Question number 1 है देखो कि this is very easy type of question. The current flowing through a wire depends on time as I is equal to 3t square plus 2t plus 5. I is equal to 3t square plus 2t plus 5. Okay. The charge flowing through the cross section of the wire in time from t is equal to 0 to t is equal to 2 second. তাহলে টাইম কতটুকু প্রোভাইড করছে তোমারে? টাইম t is equal to 0 second to time t is equal to 2 second না? টাইম t is equal to 0 second to time t is equal to 2 second তোমাকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা কাজ করি, চার্জ বাইর করতে বলছে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কিরকম ভাবে করব? আমাদের অলরেডি কিছুক্ষণ আগে পাইছি I is equal to what? dq by dt is equal to what they given to you? 3t square plus 2t plus 5. তাহলে এখানে একটা কাজ করো, dq is equal to cross multiply করে নাও, 3t square plus 2t plus 5 সঙ্গে কি থাকবে? dt থাকবে। এবার কি করো? ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে দেখো টাইমের লিমিট কত আসবে? 0 সেকেন্ড টু 2 সেকেন্ড। তাহলে ইনিশিয়াল টাইম কত? 0, ফাইনাল টাইম কত? 2 সেকেন্ড। যখন টাইম 0 তখন চার্জ কত? 0। অবভিয়াসলি টাইমে শুরু হয়েছে না, চার্জ কই থেকে থাকবে? চার্জই থাকতো না। তাহলে চার্জ ইজ ইকুয়াল টু 0। যখন টাইম 2 সেকেন্ড তখন চার্জ কত হইব? কিউ ধরলাম আমরা। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আমি জানি আলটিমেটলি আইবো কত? কিউ। লিমিট দিয়া দাও 0 টু ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি একদম মানে উইদাউট স্টেপ, আমি জাস্ট স্টেপ জাম্প করে করে করতেছি। এখানে 3 যদি বাইর করে নেই দেন এখানে কত থাকবো? t কিউব বাই 3। কি হয়? ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে, যেটা পাওয়ার হইতেছে ওইটি ডিনোমিনেটর হিসেবে আসে। ঠিক আছে, যাদের ম্যাথ আছে তো ফাইন, যাদের ম্যাথ নাই তারা একটু রিকল করে নিও। প্লাস দেন 2 এখান থেকে রইল। ওকে, দেন এখানে দেখো t এর পাওয়ার কত আসবে? t স্কয়ার বাই 2। লিমিট কত থাকবে? 0 টু 2 প্লাস 5। যদি আমি টাইমটা ইন্টিগ্রেট করি শুধুমাত্র তাহলে কত আসবে? t থাকবে। ঠিক আছে, ফাইন। ইন্টিগ্রেশনে কারোর প্রবলেম আছে নি? সিঙ্গেল এনিওয়ান? ভেরি গুড। তাহলে এখানে দেখো 3 3 ক্যান্সেল আউট। তাহলে জাস্ট তুমি t এর জায়গাতে 2 বসায় দাও। t এর জায়গাতে 2 বসালে কত হয়? 8 প্লাস 2 2 ক্যান্সেল আউট। t এর জায়গাতে 2 বসায় দাও তাহলে কত হবে? 4 প্লাস এখানে কত থাকবে? 5 into 2 that is 10। তাহলে what is the total amount? 22। ঠিক আছে, তাহলে what is the value of q? q is equal to 22। what is the unit of charge? unit of charge is coulomb। okay, done, over। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রথমে তো সিম্পল ছিল। ঠিক আছে, আমরা ডিপিপি কোশ্চেনস গুলো কিন্তু সিরিয়াল ওয়ে করতাম না, র্যান্ডমলি করুন। রিলেটেবল কোশ্চেন থাকলে আমরা জাম্প করে পিছনের দিকে, দেন আবার রিটার্ন ব্যাক করা। নেক্সট কোশ্চেন দেখো, এটার মধ্যে অলমোস্ট একটা রিলেটেবল কোশ্চেন তোমাকে প্রোভাইড করা হয়েছে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 Question number 7 is question. In a closed circuit, the current I at an instant of time t is given by I is equal to 4 minus 0.08 t. The number of electrons flowing in 50 seconds through the cross section of the conductor is. Okay, that is আমার এখানে জিনিসটা কি জিজ্ঞেস করছে? কইছে এখান থেকে তোমার কারেন্ট দিয়া রাখছেন, টাইম কত সেকেন্ড কইছে? first 50 সেকেন্ড কইছে। ঠিক আছে, টাইম given to you first 50 সেকেন্ড। first 50 সেকেন্ড means 0 সেকেন্ড টু 50 সেকেন্ড। প্রথম 50 সেকেন্ড বলতে কি বোঝায়? টাইম এখন তুমি 0 থেকে কাউন্ট করা স্টার্ট করছো, কতটুকু অবধি যাইবা? 50 অবধি যাবে। এটা তো তোমার টাইম ফার্স্ট 50 সেকেন্ডে ডিনোট করে। আচ্ছা, দেন এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, I is equal to
I is equal to 4 minus 0.08 t. I is equal to 4 minus 0.08 t. This is the expression of current in terms of time. In terms of time. আচ্ছা এখানে আমি একটা কথা কই, এখানে অনেক স্টুডেন্টের মনের মধ্যে একটা ডাউট থাকে যে আমার এখানে কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে তো টি দেওয়াই আছে, টাইম আমারে 50 সেকেন্ড করে দিয়েছে, 50 সেকেন্ড করে দিয়েছে, তাহলে আমি একটা কাজ করি না, ডাইরেক্ট বসাই। ঠিক আছে, আমি এখানে টাইম যদি ডাইরেক্ট বসাই দিই তাহলে তো আমার आंसर আসবে। অনেকের মাথায় কনসেপ্ট আয়, বাট দেখো এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে তোমারে জিজ্ঞেস করছে কি টোটাল কারেন্ট বের করতে দিয়েছে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, 0 থেকে 50 সেকেন্ড পর্যন্ত। কথাটা বুঝতে পারছি? 0 টু 50 সেকেন্ড অবধি কারেন্ট বের করতে দিয়েছে। এখন তুমি যদি ডাইরেক্ট এখানে t is equal to 50 সেকেন্ড বসাও, তুমি যদি এখানে ডাইরেক্ট t is equal to 50 সেকেন্ড বসাও তাহলে কি বের হবে? 50 নাম্বার সেকেন্ডে কারেন্টের ভ্যালু। কথাটা বুঝতে পারছেন? এই এক্সপ্রেশনটার মধ্যে t is equal to 50 যদি বসাও তাহলে এটার মিনিং হইছে 50 নাম্বার সেকেন্ডে গিয়া কারেন্টের ভ্যালু কত হইতাছে। ওকে, তো তোমারে কি এটা জিজ্ঞেস করছে একবারও যে 50 নাম্বার সেকেন্ডে কারেন্ট কত? করছে না, করছে কি প্রথম 50 সেকেন্ডে টোটাল কারেন্ট কত। তো এই কারণে এরকম ধরনের কোশ্চেনে t is equal to 50 কোন সময় বসায়া आंसर বাইর করবে। হ্যাঁ হয়তো এমন হতে পারে এক দুটো কোশ্চেন হয়তো তুমি করছো आंसर আয়া পড়ছে, এখন এরকম হতে পারে 2 into 2 is equal to 4, 2 plus 2 is equal to 4 আইতাছে, তার মানে এটা তো মিনিং না যে সামেশন আর ইন্টিগ্রেশন, সামেশন আর মাল্টিপ্লিকেশন সেম থিং। বুঝতে পারছি ঘটনাটা? তো এখানে করুনটা কি আমরা জাস্ট এখান থেকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে dq by dt is equal to 4 minus 0.08 t। এখন এখানে আমরা কি রাখতে পারি dq is equal to 4 minus 0.08 t সঙ্গে কত থাকবো dt থাকবে। ওকে, নাও বোথ সাইড কি করব, সিম্পলি আগের মতো ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেট করলে আমি একবারে লিখে দিছি, কারণ জানি 0 যখন তখন চার্জ কত 0, যখন টাইম 50 সেকেন্ড তখন চার্জ কত আসবে, সো q আসবে। তো একবার ডাইরেক্ট লেখা দিলাম আমরা ইজ ইকুয়াল টু, এখানেও যখন আমি লিখব তখন দেখো 4 থাকবে আর এখানে ইন্টিগ্রেট করলে কত আসবে শুধু t থাকবে, লিমিট কত আসবে 0 টু 50, তাহলে এখানেও লিমিট কত থাকবে 0 টু 50। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, মাইনাস এখানে কনস্ট্যান্ট পোরশন কত আছে 0.08 ইনটু এখানে কত থাকবে t স্কয়ার বাই 2, 0 টু 50। ওকে, then next q is equal to 4 into 50, that is how much 200। ওকে, এখানে 200 এর যদি কাটাকাটি করে দিলে কত থাকবে 0.04 ইনটু এখানে কত থাকতেছে 50 ইনটু 50। ওকে, ক্যালকুলেশন সোজা করব, আমি কঠিন করতাম না। তাহলে দেখো পয়েন্টের পর কয়টা ডিজিট আছে, দুইটা ডিজিট আছে, এখানে কয়টা জিরো আছে, দুইটা জিরো আছে, তাহলে আমি এই দুইটা জিরো আর এখানের পয়েন্ট ক্যান্সেল আউট করতে পারি, সিম্পল ম্যাথমেটিক্স। ওকে, তাহলে এখানে কত থাকলো ক্যাপিটাল Q ইজ ইকুয়াল টু 200 মাইনাস 4 ইনটু কত 25, 4 into 25 means 100, তাহলে what is the final answer 100। চার্জের ইউনিট কি কুলম, বাট তোমার এই কোশ্চেন জিজ্ঞেস করছে না, তোমারে জিজ্ঞেস করছে কি ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়া টোটাল মানে কতগুলো অ্যামাউন্ট অফ ইলেকট্রন কি হইছে ফ্লো হইছে। ঠিক আছে, তো আমরা জানি কি একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটার মধ্যে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, তো এখান থেকে কি বাইরে হইতাছে ইলেকট্রনস কি হইতাছে ফ্লো হইতাছে। with respect to time electrons continuously কি হইতাছে ফ্লো হইতাছে। তো আমার এখানে কি আইডেন্টিফাই করতে লাগবে নাম্বার অফ ইলেকট্রনস। কি রকম ভাবে আমি আইডেন্টিফাই করব, রুলস কি, চার্জ q is equal to any, জাস্ট কিছুক্ষণ আগে লিখছিলাম টোটাল চার্জ is equal to চার্জ অফ ইলেকট্রন ইনটু নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, চার্জ অফ ইলেকট্রন ইনটু
নাম্বার অফ ইলেকট্রন। কোনো সমস্যা নাই উৎস? ওকে, তাহলে এখানে টোটাল চার্জ ইজ ইকুয়াল টু হাউ মাচ? 100 is equal to n. What is the charge of electron? 1.6 into 10 to the power minus 19. 1.6 into 10 to the power minus 19. Fine. একটা কাজ করি, তাহলে এখানে রাখলাম কত? 100, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে আমি যদি 16 নিয়ে আনি, কথাটা বুঝছো, আমি যদি এখানে কত নেই? 16 নিই, তাহলে এখানে পাওয়ার কত হতে লাগবে? 10 টু দি পাওয়ার মাইনাস 20। অলরেডি তো 19 আছে, এখানে 16 বানানো মানে কি? ইনটু 10 ডিভাইডেড বাই কি? 10, ঠিক আছে, ইনটু 10 ডিভাইডেড বাই 10, ইনটু 10 করলে কত আসবে? 16 ডিভাইডেড বাই 10 টা কই যাবে? উপরে মাইনাস হিসেবে যাবে পাওয়ারে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 20 এটা এই সাইডে নিয়ে আসবে। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আইলে মাইনাস 20 কিসে শিফট হবে? প্লাস 20 তে শিফট হবে। ফাইন, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার কত আছে? প্লাস 20 ডিভাইডেড বাই নিচে কত আছে? 16, নিচে কত? 16 ইজ ইকুয়াল টু হাউ মাচ? n। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তুমি যদি মনে করো এটা ডিভাইড করবা, ডিভাইড করলে তুমি এখানে কত পাইতাছো? 25/4 থাকতেছে। 25/4, 4 দিয়ে যদি আমি ডিভাইড করি, 25/4 ইনটু 10 টু দি পাওয়ার কত? 20। এখন দেখো n ইজ ইকুয়াল টু, তাহলে 4 6 যা 24, ঠিক আছে, 4 6 যা 24, তাহলে 6 পয়েন্ট কত থাকবো? 25 ইনটু 10 টু দি পাওয়ার হাউ মাচ? 20। দেখো অপশন ম্যাচ করছে না, the correct answer is b, ঠিক আছে। ডিগ্রির এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজটার পরেই তোমার আনসার কি দেওয়া আছে। ওকে, যদি আনসার কি কিছু ভুল থাকে তাহলে আমরা মানে জানাইও, আশা করি ভুল থাকার কথা না, তবু থাকতে পারে, এক দুটো প্রিন্টিং মিস্টেক হতেও পারে। ওকে, এতটুকু পর্যন্ত কোনো ডাউট? ক্লিয়ার? নেক্সট, এসিতে প্রবলেম হতেছে? প্রবলেম হতেছে? নালে শিফট হয়ে যেতে পারো। আচ্ছা, সাইলেন্ট। নেক্সট ওয়ান, এখানে আমরা আরেকটা পোর্শনের দিকে যাই। লাস্ট দিন আমরা আরেকটা জিনিস করছিলাম, কালার কোডিং, ঠিক আছে, আমি একটু মনে করাই দিতেছি। কালার কোডিং, এটার মধ্যে স্টেটমেন্টটা ছিল বিবি রয় of Great Britain has a very good wife wearing a gold, silver necklace। নাম্বারিং গুলো মনে রাখতে লাগবে, 0 1 2 3 4 5 6 7 8 9, দেন এগুলো তো টলারেন্স, ঠিক আছে। টলারেন্সের জন্য এখানে কত আছে? 5% প্লাস মাইনাস 5%, এখানে কত আছে? প্লাস মাইনাস 10%, আর এখানে কত থাকবে? প্লাস মাইনাস 20%। যদি তোমারে কোনো কারণে কোনো একটা কোশ্চেনে মেনশন করো যেটা কার্বন রেজিস্টার আছে, সেই কার্বন রেজিস্টারের মধ্যে তিনটা স্ট্রিপ আছে, ঠিক আছে, এটা কার্বন রেজিস্টার যার মধ্যে অনলি 3 নাম্বারস অফ স্ট্রিপ, দ্যাট ইজ এটা কার আন্ডারে আইবো? নো কালারস এর আন্ডারে আইবো, দ্যাট ইজ তার টলারেন্স পাওয়ার কত হয়ে যাবে? 20% হয়ে যাবে তার টলারেন্স পাওয়ার। ইজ ইট ওকে? ক্লিয়ার? চলো এবার আমরা এখান থেকে যদি সলভ করি তাহলে আমাদেরকে তিনটা বি আর দুইটা জি মনে রাখতে লাগবে, কারণ এগুলোই রিপিট হয়। ফার্স্ট জি যেটা আছে,
that is green. Second G যেটা আছে that is gray. First B black, second B brown, then third B is blue. বাস এগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে। ওকে, তাহলে এখান থেকে যা যা রিলেটেবল কোশ্চেনস প্রোভাইড করছে সেই বেসিসে আমরা স্টার্ট করতেছি। প্রথম কোশ্চেনটা ভেরি ইজি রাখতেছি। কোশ্চেন নাম্বার 16 ডিপিপি, কোশ্চেন নাম্বার 16 ডিপিপি কোশ্চেন নাম্বার 16 এ দেখো কি বলছে, দ্য টলারেন্স লেভেল অফ এ রেজিস্টার উইথ দ্য কালার কোড রেড, ব্লু, অরেঞ্জ, গোল্ড। মনে রাখো টলারেন্স যেটা আছে, টলারেন্স শুধুমাত্র ডিপেন্ড করবে এই তিনটার উপরে, বাকি কালারের উপরে ডিপেন্ড করবে না। টলারেন্স উইল অনলি ডিপেন্ড আপন গোল্ড, সিলভার এন্ড নো কালার। তো এখানে কোশ্চেন যেটা তোমার প্রোভাইড করছে কালার কোডিং এর মধ্যে চারটা কালার দিছে, যার মধ্যে লাস্ট যে কালারটা আই মিন টু সে দ্যাট ফোর্থ কালার প্রোভাইড করছে গোল্ড। তাহলে তার টলারেন্স কত হয় গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%। তাহলে কোন आंसरটা কারেক্ট? Simply very easy question. Option number A. ঠিক আছে, this is the correct answer. So question number 16, option number A. Next question, আমরা এটার মধ্যে একটা কোশ্চেন সলভ করতেছি। কোশ্চেন নাম্বার 70। চেক দ্য কোশ্চেন। কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 17 এ কি দিছে? The color sequence in a carbon resistor is red, brown, orange, silver. Okay, last word is what? Silver. Silver means what? Plus minus 10% we have to use. Okay, তো কি কি কালার এখানে প্রোভাইড করছে? রেড, ব্রাউন, অরেঞ্জ। রেড এর জন্য কত থাকে নাম্বার? রেড এর জন্য নাম্বার 2, তাহলে 2। দেন কি ব্রাউন এর জন্য নাম্বার কত? 1। রেড, ব্রাউন, দেন কি আছে? অরেঞ্জ এর জন্য কি থাকবো? 3। অরেঞ্জ এর জন্য কত? 3। তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে এটা? প্রথম পিরিয়ডে যেটা সিম্পলি বসাবো আমরা যেরকম আমরা বসাই, তো 21 তার সাথে ইনটু কি থাকবো 10 টু দি পাওয়ার 3, দেন তার সাথে কি থাকবো প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10%। ঠিক আছে, তো ওই রুলস অনুসারে আমাদের এখানে কোন आंसरটা কারেক্ট আছে? অপশন নাম্বার সি। ঠিক আছে, সি তো কারেক্ট না, সরি সি না, অপশন নাম্বার এ, সরি অপশন নাম্বার এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17 অপশন নাম্বার এ। নেক্সট কালার কোডিং কোশ্চেন নাম্বার 32। বেসিক্যালি পরীক্ষাতে এরকম ধরনের কোশ্চেনই থাকে। কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 এর মধ্যে দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু কত বসাইছে? 47 প্লাস মাইনাস 4.7 প্লাস মাইনাস 4.7 কিলো ওহম। 47 প্লাস মাইনাস 4.7 কিলো ওহম। এখানে একটা জিনিসের দিকে বুঝো, 47 থেকে প্লাস মাইনাস কত করছো? 4.7। এটা কোন সময় আইবো? যদি আমি 10% নিই। ওকে, তাহলে ফোর্থ কালার কনফার্ম সিলভার। ফোর্থ কালার ইজ কনফার্ম সিলভার। কোন কোন জায়গায় তোমরা পরীক্ষা হলে ভুল করো এরকম ধরনের কোশ্চেন হয়, এটা আমি বলতেছি। এখানে আছে কি 47 থেকে তুমি নিতেছো কত? 4.7। এটা কোন সময় সম্ভব? যদি 47 এ তুমি 5% নাও তাহলে হতো না। তোমার তো আছেই তিনটা পার্সেন্টেজ, 5%, 10%, 20%। তাহলে তুমি যদি 5% নাও তাহলে কোনোদিনও সেটা 4.7 এখন। যদি তুমি 10% নাও তাহলেই কত আসবে? 4.7। আমি এখানে বলতেছি কোশ্চেন মডারেট আছে,
কোশ্চেন কিরকম ভাবে মডারেট হয়, এখানে তুমি দেখছো 47 প্লাস মাইনাস কত দিয়ে রাখছেন, 4.7 দিয়ে রাখছেন, ঠিক আছে। এখন পরীক্ষার সময় কি করবো আমি এটাও বলতেছি, পরীক্ষার সময় তারা অনেক সময় এই জায়গাতে প্লাস মাইনাস 4.7 দেন, অনেক সময় এখানে প্লাস মাইনাস 4.7 দিত না, না দিয়ে কি করব, তারা এখানে দিয়ে রাখবো 3.9। তো 3.9 ও যখন আইবো সেটা কার লিগে আইবো, 5% এর লিগে তো আইতো না, ঠিক আছে। 5% এর লিগে আইলে কত নিচে আইবো, अराउंड 23 এর নিচে, মানে 2.3 তার আশেপাশে থাকবো, ঠিক আছে। তো নরমালি 3.9 এরকম ধরনের থাকলে কার রেঞ্জে যাবো আমি, 10% যেটা আছে 10% এর রেঞ্জে যাবো। ওকে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, এখানে আরেকটা জিনিস তারা প্রোভাইড করছে কি, কিলো ওহম দিয়ে রাখছে, যে ওয়ার্ডটা আমরা প্রায় সময় কি করি চোখে বাদ দেওয়া যায়, কিলো ওহমটা প্রায় সময় আমরা বাদ দেওয়া যায়, ঠিক আছে। এখন আমি এখানে যদি তোমার চিন্তা করি, শুধু যদি আমি এখানে চিন্তা করি 4 কার লিগে আইবো, ইয়েলো। 7 কার জন্য আই, ভায়োলেট, ঠিক আছে। প্রথমটা কি ইয়েলো, দেন পরেরটা কি আছে, ভায়োলেট আছে। এখন আমি যদি এটার দিকে ফোকাস না করি তাহলে কত হয়, 1 আই, ঠিক আছে। 1 মিন্স হোয়াট, 10 টু দি পাওয়ার 0 আইতে লাগবে, 0 নাম্বারটা আইতে লাগবে, মানে শুধু যদি 47 থাকে তাহলে এখানে 4, এখানে 7 মাল্টিপ্লায়ারের জায়গাতে আমাদের কাছে কত আইতে লাগবে, মাল্টিপ্লায়ারের জায়গাতে 1 আইতে লাগবে। যদি কিলো না থাকতো, যদি কিলো না থাকতো তাহলে মাল্টিপ্লায়ারের জায়গায় কত আইতে লাগবে, শুধু সিঙ্গেল 1। আর সিঙ্গেল 1 কোন সময়, 10 টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। যারা লাস্ট ক্লাস করছো না তারা ভিডিওটা দেখে আমি দিয়ে দেবো আজকে রাতে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যারা লাস্ট ক্লাস করছো না তাদের জন্য একটু প্রবলেম হবে এই পার্টটাতে। তাহলে মাল্টিপ্লায়ার যদি 1 হয় তাহলে 10 টু দি পাওয়ার কত, 0। এখন অপশনস এর মধ্যে এরকম ধরনের কোশ্চেনস অপশনস এর মধ্যে তারা দিয়ে রাখে ইয়েলো, দেন ভায়োলেট, দেন ব্ল্যাক। ইয়েলো এখানে দিছে না, কিন্তু নরমালি কি থাকে ইয়েলো, ভায়োলেট, ব্ল্যাক। কারণ তুমি অবভিয়াসলি করবা কি, কিলো ওয়াটটি বাদ দিয়া যাবে না তাড়াতাড়ির জন্য পরীক্ষা, আর কিলো বাদ দেওয়া মানে কি তুমি ব্ল্যাক পাইতাছো, তাও এগুলো রাখে কই, অপশন নাম্বার এর মধ্যে নাইলে অপশন নাম্বার বি এর মধ্যে, ঠিক আছে। কারণ নরমাল সাইকোলজি, পরীক্ষা হলে নরমাল সাইকোলজি অনুসারে অপশন নাম্বার এ বা বি যদি ম্যাচ করে তাহলে আমরা ওভার কনফিডেন্ট থাকি আমাদের আনসার কারেক্ট, আর অপশন নাম্বার সি বা ডি যদি হয় তাহলে আমরা কম্পারেটিভলি একটু লেস কনফিডেন্ট থাকি, ঠিক আছে। তো তারা প্রথমেই চাইবো তুমি ওই ওভার কনফিডেন্টের কারণে যাতে এখান থেকে ব্ল্যাক রে তুমি চুজ করে নাও। আর যদি আমি এখানে কিলো রে এন্টার করাই তাহলে কি আইতে লাগবে, 10 টু দি পাওয়ার 3 আইতে লাগবে। 10 টু দি পাওয়ার 3 কার জন্য, অরেঞ্জের জন্য। 10 টু দি পাওয়ার 3 কার জন্য, অরেঞ্জের জন্য। তাহলে অরিজিনাল কম্বিনেশন কি হওয়া দরকার এখানে, ইয়েলো, ভায়োলেট, অরেঞ্জ, and the last one is silver, ঠিক আছে। the correct arrangement should be yellow, violet, orange, silver, okay। বাট তুমি যদি কোনো কারণে কিলোরে অমিট করে যাও, কিলোর দিকে যদি ফোকাস না করো তাহলে কিন্তু তোমার কম্বিনেশন হয়ে যাবে ইয়েলো, ভায়োলেট, ব্ল্যাক এন্ড সিলভার, ঠিক আছে, এরকম ধরনের। এখন কথা হয়েছে তোমার কালার কোডিং সিলেবাসের আন্ডার দিকে বার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে এখানে অ্যাকচুয়ালি একটা কনফিউশন আছে যে কালার কোডিং আছে নাকি নাই, কিন্তু আমি কোন যেহেতু টপিকটা কম্পারেটিভলি ইজি, টপিকটা জাস্ট ইজি এবং একটাই শুধু লাইন তোমাকে মনে রাখতে লাগতেছে, এই লাইনটার উপরে বেস করে তোমার কোশ্চেন সলভ হইতাছে, তো দরকার কি বাদ দেওয়া যাবে, যদি কোনো কারণে পরীক্ষা হলে দেওয়া যায়। এখন তো আমার কাছে অপশনাল কোশ্চেনও নাই, অপশনাল কোশ্চেনও এমিট করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। তো যদি এখান থেকে আমি কনফার্মলি নিশ্চিন্ত যে একটু সিরিয়াস থাকলে আমার আনসার আইবো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাইতেছি। আমি কয়ে রাখলাম একটাই কারণে, তোমরা হয়তো অনেকে সিলেবাস দেখতে পারো, তো সিলেবাস দেখা তোমাদের মনে হতে পারে যে এটা তো বাদ দেওয়া রয়েছে, তাহলে কেন করতেছে, তো ওই রিজনের জন্য আমরা করে রাখতেছি। ওকে, ফিজিক্স অ্যাকচুয়ালি কিছুই বাদ দেয় না, ছোট ছোট পার্ট বাদ দেয়, এবং এমন ধরনের পার্ট বাদ দেয় যেগুলো আমাদের প্রচন্ড ধরনের কাজে লাগে। যেমন কারেন্ট ইলেকট্রিসিটির থেকে একটা পোরশন বাদ দিয়ে রাখছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে এখানে কনফিউশন আছে এটা বাদ নাকি নাই, এটা কোশ্চেন মানে সিলেবাসের মধ্যে আগে প্রপারলি মেনশন করা থাকে, এখন আর সিলেবাস গুলোর মধ্যে এটা মেনশন করা থাকে না যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে নাকি নাই, তো এখানে কনফিউশন। কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি না জানো তাহলে প্রপারলি সলভ করতে পারবে না,
ঠিক আছে প্রবলেম হলে পাখাটা অফ করে দিও ঠান্ডার জন্য বেশি প্রবলেম হয় পাখাটা অফ করে দিও দেন কোশ্চেন নাম্বার 9 কালার কোডিং এর আরেকটা কোশ্চেন নাম্বার 9 কালার কোডিং এর আরেকটা কোশ্চেন নাম্বার 9 এরকম টাইপের কোশ্চেনস বেসিক্যালি বেশি দেয়া রাখে এরকম ধরনের কোশ্চেন বেশি দেয়া রাখে তো এখানে কম্বিনেশন কি কি দিছে ফার্স্ট কম্বিনেশন হোয়াইট মানে 9 নাম্বার ঠিক আছে হোয়াইট মানে 9 নাম্বার দেন সেকেন্ড ওয়ান ইজ ভায়োলেট ভায়োলেটের জন্য নাম্বার কত থাকে ভায়োলেটের জন্য 7 তাহলে violet means 7 then the next one is red তো না red এর জন্য কত থাকবো 2 red এর জন্য কত থাকবো 2 থাকবো তাহলে অরিজিনালি তার রেজিস্ট্যান্স কি রকম ভাবে আমি লিখব 97 into 10 to the power 2 then plus minus লাস্টের পোরশনে কি দেওয়া আছে সিলভার না গোল্ড দিছে না সিলভার দিছে তাহলে প্লাস মাইনাস কত 10% তাহলে রুলস অনুসারে এখানে কত আইতাছে 9700 প্লাস মাইনাস কত 970 প্লাস মাইনাস 970 ঠিক আছে তো এখানে যদি তুমি মাইনাস করো তাহলে তোমার জন্য কত থাকবো 8730 যদি মাইনাস করো তাহলে 8730 9700 থেকে মাইনাস 970 কত আইবো 8730 ক্লিয়ার দেন এই রেঞ্জটা কতটুকু পর্যন্ত এক্সিস্ট করব 10670 তাহলে কিলো ওহমে যদি লিখি তাহলে আমি লিখতে পারি কত 8.732 10.67 কিলো ওহম রেঞ্জ মানে এই রেজিস্টরটা ক্যালকুলেট করতে পারবো কি এই রেঞ্জের রেজিস্ট্যান্সটা সে ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে এই রেঞ্জের রেজিস্ট্যান্সটা সে ক্যালকুলেট করতে পারবো তাহলে এই রেঞ্জের রেজিস্ট্যান্সের মধ্যে আছে কি অপশন নাম্বার ডি 9.1 কিলো ওহম সেই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করতেছে তাহলে which answer is correct 9.1 কিলো ওহম this one is correct is it okay না সমস্যা আছে কোন জায়গাতে কনফার্ম নেক্সট এবার আমরা একটু অন্যরকম টাইপের কোশ্চেনস এর মধ্যে যাই try to check question number 8 try to check question number 8 joy fan off করো একদম লেফট কর্নার question number 8 question number 8 এ দেখো কি দিয়েছে the resistance question number 8 most important question the resistance of the bulb filament is 100 ohm the resistance of the bulb filament is 100 ohm at a temperature of 100 degrees celsius if its temperature coefficient of resistance be 0.005 per degree celsius its resistance will become কত 200 ohm at a temperature আচ্ছা এখানে কি কি ইনফরমেশনস দিছে আচ্ছা আমরা আগে জানি ফর্মুলাটা কি আমরা জানি RT is equal to R naught 1 plus alpha T এখানে R naught means given or reference temperature R naught means given or reference temperature যেমন এখানে দেওয়া আছে কত 100 ডিগ্রি সেলসিয়াস this is the given or reference temperature ঠিক আছে দেন RT বলতে কি যে টেম্পারেচারে তোমার রেজিস্ট্যান্স বাইর করতে বলতেছে অথবা যে সার্টেন রেজিস্ট্যান্সে তোমাকে টেম্পারেচার ফাইন্ড আউট করতে বলতেছে ওকে তাহলে এখানে এটা যদি আমার গিভেন ফর্মুলা হয় এই ফর্মুলা অনুসারে RT means temperature RT means
resistance at given temperature. R naught means reference temperature, resistance. Alpha means temperature coefficient. প্রবলেম হলে সোজা যাবো না, এসি লেগে যদি প্রবলেম হয় তাহলে সিট চেঞ্জ করে নাও। বন্ধ করে পাখা চালালে আবার সেই প্রচন্ড গরম লাগে। temperature coefficient, then T হচ্ছে কি সেটা টেম্পারেচার, মানে যেটা আমার বাইর করতে লাগে, যে টেম্পারেচার আমাকে আইডেন্টিফাই করতে লাগে। এখন এখানে দেখো, আস্তে এদিকে দেখো, এখানে তারা কি কি জিনিস দেয়া রাখছে, given কোশ্চেনে কি কি জিনিস দেয়া রাখছে। আলফা ইজ ইকুয়াল টু হাউ মাচ, 0.005 per degree Celsius, 0.005 per degree Celsius. Then R0 is equal to how much, 100 ohm. R0 is equal to how much, 100 ohm. Then এখানে RT ও করা আছে, RT is equal to how much, 200 ohm. RT is equal to how much, 200 ohm. তাহলে আমাকে আইডেন্টিফাই করতে লাগবে কি, only I have to identify the value of T, ঠিক আছে, শুধু T এর ভ্যালু আইডেন্টিফাই করতে লাগবে। তাহলে এখানে একটা কাজ করি, RT is equal to R0 1 plus alpha T, then RT is equal to how much, 200. R0 is equal to how much, 100. 1 plus what is the value of alpha, 0.05 into T। দেখো এখান থেকে তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 is equal to 1 plus 0.005, 0.005 ছিল না, 00 দুটো ছিল না, আচ্ছা ফাইন। তাহলে এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করলে কত পাইতাছো, 1 is equal to 5 into 10 to the power minus 3 লেখা যায় তো, 5 into 10 to the power minus 3 into কত আছে, T। তাহলে এখানে আমরা লিখতে পারি T is equal to, আচ্ছা এটা যদি এই সাইডে নিয়ে আই তাহলে কত হবে, 10 to the power plus 3 divided by 5, 10 to the power plus 3 divided by 5, ক্যালকুলেশনস করলে কত পাইতাছো, 200। তাহলে what is the final answer, the final temperature is equal to 200 degree Celsius. The final temperature is equal to how much, 200 degree Celsius. Okay, note down karo na first. Next, most important একটা কোশ্চেন আমরা করি, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23, আমি যে যে কোশ্চেনস গুলো ক্লাসে করাইতাছি সেম কোশ্চেনস গুলো বাড়িতে গিয়ে আবার প্র্যাকটিস করব,
বারবার বলতেছি কারণ এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দেওয়া হয়েছে কটা আছে বেশি না, অনলি 120 প্রোভাইড করা আছে, জাস্ট 120 দেওয়া হয়েছে না। 120 তে হাসলে তো হতো না, কারণ 120 এর পরে আমরা স্যাটারডেতে যে ক্লাসটা নেব, স্যাটারডে ক্লাসটা ডিপিপি থেকে নিতাম না। স্যাটারডেতে আলাদা স্লাইড থাকবো, 20টা কোশ্চেন্স এর স্লাইড থাকবো। ওই 20টা কোশ্চেন্স এর স্লাইডের মধ্যে নেক্সট দিন আমরা যেগুলো করব, এই স্যাটারডেতে যেগুলো করব, এটি হচ্ছে পিওরলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করানো হবে। যেগুলো আমরা ক্লাসে করছি এগুলো একটাও দিতাম না, কিছু ভার্সেটাইল টাইপের দিই। ওকে, আর স্লাইডটা যেটা আছে, স্লাইডটা আফটার ক্লাস তোমাদেরকে দেয়া দেওয়া হবে, কারণ কোশ্চেন্স তোমরা সবগুলো হয়তো নাও তুলতে পারো। রেকর্ডিং তো থাকবোই অবশ্যই, সঙ্গে স্লাইডটাও দেওয়া থাকবে, তোমাদের যেমন সুবিধা হয় তোমরা গ্রুপের মধ্যে ওটা নিয়ে আনিও। ঠিক আছে, আমি স্লাইডটাও দিয়ে দেবো প্লাস রেকর্ডিংটাও দিয়ে দেবো। মেরে সামনেটাতে আসো, সামনে একটু কম থাকবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 এর মধ্যে কি জিজ্ঞেস করছে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। লেটস চেক। কোশ্চেন নাম্বার 23 এর মধ্যে বলছে two wires of same material have length L and 2L and cross sectional area 4A and A respectively, then the ratio of specific resistances. ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুব পপুলার ফর নিট অ্যাজ ওয়েল অ্যাজ CUET। ওকে, কারণ আচ্ছা একটা জিনিস মনে রাখো, তোমাদের মধ্যে যারা CUET দিবা তাদের কিন্তু অনলি 12th এর সিলেবাসই শুধু আছে, শুধু 12 এর সিলেবাস। CUET তে তোমাদের জন্য 11 এর সিলেবাস লাগবে, শুধু 12 এর সিলেবাস থেকেই তোমাদের এন্ট্রান্স एग्जाम হবে। নিট এবং জে এর মধ্যে একটা কোশ্চেন্স এর জন্য 4 মার্কস থাকে, CUET এর মধ্যে একটা কোশ্চেন্স এর জন্য 5 মার্কস প্রোভাইড করা হয়। ঠিক আছে, টাইম কম থাকে। নিটের মধ্যে অলমোস্ট মানে 1 মিনিটের লেগে 1 মিনিটের থেকেও কম টাইম থাকে কিছুটা। ওকে, তো এই জায়গাটাতে শুধু প্রবলেম, এছাড়া অন্য কিছু ইস্যু নেই। CUET দিলে জেনারেল ডিগ্রি কোর্স পড়তে পারবে, ডিফারেন্ট ইউনিভার্সিটির মধ্যে জেনারেল ডিগ্রি পড়তে পারবে। আর ইন্টারেস্টিং কথা হয়েছে, যদি মনে করো যে তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাক, মেডিকেল ফিল্ডে হলে হতো না, যদি মনে করো যে তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আমি সবগুলো অপশনস পেয়ে গেছি। এখন ধরো কোনো কারণে তুমি মনে করলে যে আমার 11 একদমই বরবাদ, আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল হলে হতো না, আমি আগে করে তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়া, বাট তুমি দেখতাছো যে তোমার লাইফের মধ্যে 11% টোটালি স্পয়েল হয়ে গেছে এবং তুমি এটার মধ্যে কোনো কনফিডেন্স পাইতাছো না যে আমি 11টি রিকভারি করতে পারবো। এরকম সিচুয়েশনে তোমার কাছে একটা অপশন আছে, জাস্ট তোমার 1 বছর এক্সট্রা লাগবে। এখন 1 বছর তুমি দুই ভাবে স্পেন্ড করতে পারো, একটা হচ্ছে আমি 1 বছর রিপিট করে যেতে পারি, ওকে, আর আরেকটা হচ্ছে আমি উইদাউট রিপিট যেতে পারি। দুটো জায়গাতে আমার 1 বছর লাগবে, কিন্তু যদি তুমি রিপিট করো তাহলে তোমার ডিগ্রি একটা কম থাকবে। আর তুমি যদি রিপিট না করে সেটা ডাইরেক্ট ফ্লোতে যাওগা সঙ্গে সঙ্গে, তাহলে একটা ডিগ্রি এক্সট্রা থাকবে। রুলস কি, তুমি জাস্ট 3 ইয়ার্স এর বিএসসি প্রোগ্রামে ঢোকো, তুমি 12 স্ট্রং করো, এন্ট্রান্স দাও, সিইউটি দাও, দিয়ে সেটা ভালো ইউনিভার্সিটি চুজ করো, ভালো ইউনিভার্সিটি চুজ করে 3 ইয়ার্স এর জন্য তুমি বিএসসি কমপ্লিট করো। বিএসসি কমপ্লিট করার সাথে সাথে তুমি 2 ইয়ার্স এর এমএসসি কমপ্লিট করো যে সাবজেক্ট আছে। হ্যাঁ, তবে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হতে লাগবে, তিনটার মধ্যে হতে লাগবে, আদার সাবজেক্ট নট অ্যালাউড। ওকে, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের মধ্যে তুমি বিএসসি এন্ড এমএসসি কমপ্লিট করো। আফটার এমএসসি বলতে এমএসসি মিন্স তুমি চলতেছে ফাইনাল ইয়ার বা জাস্ট তুমি সেকেন্ড ইয়ারে আসো, মানে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে আসো, এরকম সিচুয়েশনও তুমি গেট এক্সামে বয়ে যাওয়া তোমার নিজের ব্যাপারে। ফিজিক্স নিয়ে করতেছো ফিজিক্সের ব্যাপারে, কেমিস্ট্রি নিয়ে করতেছো কেমিস্ট্রির ব্যাপারে বুক, ম্যাথ নিয়ে করতেছো ম্যাথের ব্যাপারে বুক, ইঞ্জিনিয়ারিং পেপার লাগবে না তোমার। ঠিক আছে, যা পড়তাছো তার পেপার নিয়ে তুমি বয়ে যাওয়া। তো এখানে তোমার টোটাল গেল কত, 5 ইয়ার্স অলরেডি ওভার। ঠিক আছে, দেন তুমি গেট এক্সাম দাও, গেট এক্সাম ক্র্যাক করো, ক্র্যাক করলে পরে তুমি আইআইটি অথবা এনআইটির মধ্যে থেকে, আইআইটি বা এনআইটি থেকে তুমি আরামসে এমটেক পাইবা। এবার এমটেক ডিপেন্ড করে, ধরো তুমি কেমিস্ট্রি থেকে আইছো, কেমিস্ট্রি থেকে আইলে নরমালি অ্যারোনটিক্যাল নে, দেন কেমিক্যাল নিব, কোল ইঞ্জিনিয়ারিং বা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ নিব,
দেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ নেব, আলাদা আলাদা এরকম ধরনের ব্রাঞ্চেস থাকে। ফিজিক্স থেকে আইসো তাহলে তোমাকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ নেব, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ নেব, সিভিল এ নেব, দেন তোমার পেট্রোকেমিক্যালস এ নিয়ে থাকে, ঠিক আছে? এরকম ধরনের অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে। এগুলোর মধ্যে তুমি ফার্দার আইআইটি বা এনআইটি থেকে 2 ইয়ার্স এর এমটেক ডিগ্রি কমপ্লিট করো। তাহলে এখানে তোমার লাগতেছে কত? 3 + 2 + 2 দ্যাট ইজ 7 ইয়ার্স লাগতেছে, ঠিক আছে না? তোমার এখানে লাগতেছে 7 ইয়ার্স। তুমি যদি মনে করো যে তুমি এমটেক করো, দেখো বিটেক করে আসার আজকাল জব খুব ডাউন হইতেছে, তো আলটিমেটলি তোমরা যখন পাস আউট হবে আরো 4 to 5 ইয়ার্স, তখন কম্পালসরি এমটেক হয়ে যাবে সব। ওকে, কারণ এমটেক এর কোয়ান্টিটি বাড়তেছে, নাম্বার অফ কোয়ান্টিটিস বাড়তেছে। তো তুমি যদি এমটেক করো তাহলে 4 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স বিটেক প্লাস এমটেক তোমার কমপ্লিট হলো, ঠিক আছে? তো এদিকে লাগতেছে কত? 6 ইয়ার্স। এবার যদি তুমি মনে করো এক ইয়ার রিপিট করবা, তাহলে তোমার লাগতেছে টোটাল কত? 7 ইয়ার্স। তবে নরমালি 7 ইয়ার্স বিটেক এমটেক এর থেকে 7 ইয়ার্স বিএসসি এমএসসি এমটেক এর ভ্যালুয়েশন সবথেকে বেশি ধরা হয়। কেন? কারণ তোমার কাছে জেনারেল ডিগ্রি কোর্সেরও কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট যেটা আমরা বলি, বেসিক কনসেপ্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরও তোমার কাছে কনসেপ্ট আছে। তো জব বেসিক্যালি এখানে বেশি প্রোভাইড করা হইতাছে বিভিন্ন রকমের এমএনসি গুলো, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তারা বেশি প্রোভাইড করতেছে। আমি কোথাছে না যে তোমরা ওই লাইনেই যাও, তোমাদের বিটেক হয়ে গেলে তো অবশ্যই তোমরা বিটেকে যাও। যদি কোনো কারণে না হয়েছে আমার বিটেক, বা আমি বুঝতেছি আমার 11 কোনোভাবেই রিকভারি করতে পারতাম, যদি এরকম থাকে কারো, আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবো যে আমার 11 রিকভারি করা পসিবল না, তাইলে তোমার কাছে সেকেন্ড একটা সাবস্টিটিউট মেথড আছে। 5 ইয়ার্স গ্রাজুয়েশনস করা, এমএসসি করা, দেন তুমি এমটেক এর মধ্যে জয়েন করতে পারো। তোমার টোটাল ইয়ার্স সেম টু সেম লাগবে, জাস্ট একটাই জিনিস, তুমি এখানে বিটেক এমটেক পাইবা, এখানে তুমি বিএসসি এমএসসি এমটেক পাইবা, তিনটা ডিগ্রি হইব। ওইখানে ট্রিপল ডিগ্রি, এখানে তোমার ডাবল ডিগ্রি, বাস এতটুকু শুধু ডিফারেন্স, অন্য কিছু না। এখন তোমাদের মানে তোমাদের মিন্স তোমাদের সিচুয়েশনের উপরে বেস করা। আর তুমি যদি সিইউটি দাও তাহলে জেনারেল ডিগ্রি কোর্সে ঢুকো, তাহলে অনলি তোমার জন্য দরকার লাগবে ক্লাস 12 এর সিলেবাস। আমি জানায় রাখলাম। হ্যাঁ, তবে যদি কেউ বিএসসি মানে সরি যদি কেউ তোমার বায়োসায়েন্সের থেকে হোক, দ্যাট ইজ বায়োলজি আছে, ম্যাথ নাই, তাদের জন্য নট অ্যালাউড। তারা কোনোদিনও এই বিএসসি এমএসসি করে সেটা ওইখান থেকে আবার এমবিবিএস এর মধ্যে ঢুকতে পারত না। ওয়ান্স আপন আ টাইম ছিল, ওয়ান্স আপন আ টাইম বিএসসি জুলজি সরি বিএসসি ফিজিওলজি যারা ছিল তারা যাইতে পারত। এখন আর এই অপশনস নাই, মানে তুইলা দিছে অপশন। তো যাই হোক, আমরা এখন কোশ্চেন নাম্বার 23 এর মধ্যে যাই। কোশ্চেন নাম্বার 23 এর মধ্যে কি মেনশন করছেন? সেম ম্যাটেরিয়াল ইজ গিভেন টু ইউ। Question number 23, same material. So same material means rho is what? Same. তাহলে rho যদি same হয় তাহলে rho A is equal to কত হবে? Rho B। তো অবশ্যই rho A is to rho B is equal to কত থাকবে? 1:1। ঠিক আছে? তাহলে which option is correct? Option number D, 1:1। Okay? Question number 24 টা নিচের দিকে ট্রাই করো একটু, দেন আমি করে দেব। ম্যাটেরিয়াল সেম, তাহলে অবভিয়াসলি আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, রেজিস্টিভিটি মিন্স স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে যেহেতু রেজিস্টিভিটি সেম আইতাছে বা স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম আইতাছে, অবভিয়াসলি কন্ডাক্টিভিটি শুড অলসো বি সেম। তাহলে এখানে কন্ডাক্টিভিটি রেশিও যদি আমার জিজ্ঞেস করতে তাহলে কত হয়তো 1:1 ই থাকে। ওকে ফাইন, ভেরি গুড। কো কিছু বলবা? কোনটা? কোশ্চেন নাম্বার 24 কাইন্ডলি একটু চেক করো না, ডিপিপির মধ্যে তো আছে, আমি বুঝতে পারতেছি না, দেখতাছি। কোশ্চেন নাম্বার 24, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 24 এ কি প্রোভাইড করা হয়েছে আগে দেখি। কোশ্চেন নাম্বার 24 is two wires that are made of two different materials whose specific resistance are in the ratio 2:3, length 3:4,
area 4:5, then the ratio of the resistance is, okay fine. তাহলে এখানে তারা কি কি জিনিস প্রোভাইড করছেন, rho 1 is to rho 2, ঠিক আছে, তাতে স্পেসিফিক রেজিস্ট্যান্স এর রেশিও দেয়া আছে, the ratio is how much, 2:3, তাহলে আমি ডাইরেক্ট লিখে এখানে 2/3, মানে এখানে এরকম ভাবেই লেখো rho 1 by rho 2, then length 1 by length 2 is equal to 3/4, then area 1 by area 2 is equal to 4/5. এগুলো তোমাকে কোশ্চেনস এর মধ্যে তারা গিভেন দেয়া রাখছে, মানে দেয়া রাখছে অলরেডি, গিভেন, দিস আর দ্য গিভেন। এখন তোমারে জিজ্ঞেস করছে কি রেজিস্ট্যান্স এর কথা, তাহলে রেজিস্ট্যান্স এর ফর্মুলা কি, জাস্ট কিছুক্ষণ আগে লিখছিলাম রো L বাই A। তাহলে এই বেসিসে আমি যদি এখানে রেশিও নিতে যাই R1 বাই R2 is equal to R1 by R2 is equal to rho 1 by rho 2 L1 by A1 into L2 by A2, ক্লিয়ার। আমি এখানে রেশিও নিলে এরকম ভাবে আমাকে রেশিও নিতে লাগবে, অন্য কোনো অপশনস নাই। আচ্ছা তাহলে এখানে আমি একটা কাজ করি, rho 1 by rho 2 নিলাম into L1 by L2 নিতাছি, দেন এরিয়া কি হয়ে যাবে, এরিয়া জাস্ট উল্টায় যাবে, এরিয়া 2 ডিভাইডেড বাই এরিয়া 1 হবে, ওকে। তো এরকম সিচুয়েশনে rho 1 by rho 2 is equal to how much, 2/3, then this one is how much, 3/4, and area কি হইতাছে, উল্টায় যাচ্ছে, তাহলে এরিয়া রেশিও আমার কি করতে লাগবে, উল্টাতে লাগবে, ইনভার্স করতে হবে, then the final ratio is 5/4, then 3 cancelled, 4 2 cancelled, তাহলে এখানে কত আইবো 5/8, so which one is the correct answer, 5:8, option number C. This is the very easy question. Then question number 18, question number 18 এ কি দিয়েছেন, the resistance of a wire is 10 ohm, its length is increased by 10% by stretching, the new resistance will now be, okay, ঠিক আছে। তাহলে ধরতাছি অরিজিনাল লেংথ ইজ L, অরিজিনাল লেংথ আমি L ধরতে পারি, ঠিক আছে, আগে দেখো তারপরে তুললো, তাহলে নিউ লেংথ L ড্যাশ ইজ ইকুয়াল টু কি হইব, আগে লেংথ কত ছিল, L ছিল, এখন তুমি কত পার্সেন্ট বাড়াইছো লেংথ, 10% ইনক্রিজ করছো, তাহলে নিউ লেংথ কত আসবে, L প্লাস 10% অফ L, percent means 1/100, percent means 1/100, তাহলে 10% means 10/100 কার, L এর, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমি দেখতেছি কত, L প্লাস 1 মানে L/10, তাহলে এখানে আমি ক্যালকুলেট করলে কত পাইতেছি, 11/10 into 11/10 into L, কার ভ্যালু, L ড্যাশের ভ্যালু, 11/10 into L, কার ভ্যালু, L ড্যাশের ভ্যালু, ঠিক আছে। এখন মনে করে দেখো আমরা একটা ফর্মুলা লিখছিলাম, L ড্যাশ is equal to n times of L যদি হয়, তাহলে R ড্যাশ is equal to n square of R,
ঠিক আছে, তাহলে এখন যদি এটার সাথে ম্যাচ করাই তাহলে এখানে n into l where n is equal to how much 11/10, n এর ভ্যালু কত 11/10। যদি এরকমটাই হয় তাহলে এখানে r dash is equal to how much 11 square, 11 square means 121 divided by how much 100 into r, r means how much 10, তাহলে এখানে কাটো, কাটলে পরে এখানে কত থাকতেছে 12.1 ওহম। তাহলে what is the final answer, r dash is equal to how much 12.1 ওহম, 12.1 ওহম। ঠিক আছে, নোট ডাউন করো। এখান থেকে আমরা এই কোশ্চেনটা থেকে আমরা আটটা পার্টের বাই করব, জিজ্ঞেস করছে না, তারপর আমরা আটটা টাইপের বাই করে রাখবো, কারণ প্রায় সময় ওই টাইপটাও জিজ্ঞেস করে। কি এখানে তোমার কোশ্চেন যেটা দিয়েছে নিউ রেজিস্ট্যান্স জিজ্ঞেস করছে, ঠিক আছে, when the length of the wire is how much increased by 10%, when the length of the wire is increased by 10%, the resistance of the wire is increased, so the resistance will be how much 12 ohm। ওকে, এখানে যদি কেউ জিজ্ঞেস করেন calculate the increase of resistance, calculate the increase of resistance in percent, তোমাকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে লাগবে কিসে পার্সেন্টে ইনক্রিজ করতে, মানে ইনক্রিজ কতটুকু করতেছে এটা বাইর করতে লাগবে। তাহলে রুলস কি, ডেল্টা আর ডিভাইডেড বাই কি আর, ডেল্টা আর ডিভাইডেড বাই আর। তাহলে ডেল্টা আর এর ভ্যালু কি, ডেল্টা আর এর ভ্যালু ইজ আর ড্যাশ মাইনাস আর ডিভাইডেড বাই হাউ মাচ আর। এখন তুমি এখান থেকে ইচ্ছা করলেও করতে পারো অথবা আগের ভ্যালু থেকে করলেও করতে পারো, এখন তো ইজি হয়ে গেছে না। তাহলে এটা 12 ই ধরে নাও মাইনাস আর বাই কত 10 ইনটু কত 100%, ক্যালকুলেশন করলে কত পাবে 2/10 ইনটু 100%, 0 0 ক্যান্সেলড, তাহলে হাউ মাচ 20% অথবা 20.1%, 20.1 আছে না, না 12.1, তো এটা 20% ও করতে পারো অথবা 20.1%। কেন, কারণ আমাদের তো ছিল অরিজিনালি কত 12.1, আমরা তো 12 ধরে করছি, 12.1 ধরে করলে কত পাইতাম এখানে 2.1, 2.1 করলে ও না 2.1 করলে 21, সরি সরি সরি, এটা 20 ধরে করো না, তাহলে বিরাট বড় ভুল হয়ে যাবে, দরকার নেই। 12.1 minus 10 divided by 10 into 100%, 0 0 cancelled, তাহলে এখানে থাকবে কত 2.1 into 10%, the final answer is how much 21%। অল্প একটা অ্যাপ্রক্সিমেশন নিলেই দেখো 1% এর চেঞ্জেস হয়ে গেছে, ঠিক আছে। তো যেই ক্যান্ডিডেটস সাবধান, যে ক্যান্ডিডেট সাবধান, কারণ তোমাদের কাছে অপশনলেস কোশ্চেন কিন্তু ক্রিটিক্যাল হবে। কোনো কারণে ধরো এই কোশ্চেনটার মধ্যে আমি ভাবলাম যে পয়েন্ট 1 না আছে, এটা বাদ দিয়ে যায়গা ক্যালকুলেশনের জন্য, এখানে হয়তো সোজা ক্যালকুলেশন হয়ে গেছে, তো অন্য জায়গাতে এখানে ধরো 10 আছে দেখতে সোজা ক্যালকুলেশন আছে, এখানে যদি আমার কাছে 9 থাকতো তাহলে আমি কি করলাম, বলে অবভিয়াসলি চিন্তা এলো 12.1 যেটা আছে 12.1 এর আমি ক্যালকুলেশন সুবিধার জন্য 12 ধরে নিই, 12.1 এর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কি করলাম 12.1 এর 12 ধরে নিলাম। এরকম সিচুয়েশনে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা তখন কি দেখা যাবে, ভুল আইতেছে, ঠিক আছে। তো যেই ক্যান্ডিডেটস এরকম সিচুয়েশনে মোস্ট সিরিয়াস থাকবে, কারণ অপশনলেস কোশ্চেন যেটা আছে ওইখানে। নেক্সট ওয়ান নোট ডাউন আছে, তাড়াতাড়ি নোট ডাউন করে নাও।
Next one, most interesting question, question number 25. Question number 25. Question number 25 এ কি দিছে? Masses of 3 watts of copper are in the ratio of 1:3:5 and their lengths are in the ratio of 5:3:1. The ratio of their electrical resistances are. ঠিক আছে, তাহলে given informations what? কি কি informations দেওয়া আছে দেখি আমরা। lengths যেটা আছে সেই lengths এর ratio L1:L2:L3 is equal to how much? 5:3:1. 5:3:1. Then resistance masses যেটা আছে masses এর ratio M1:M2:M3 is equal to 1:3:5. 1:3:5. The ratio of their electrical resistances. ঠিক আছে, আচ্ছা কিরকম ভাবে সলভ করতে পারি আমরা? লেন্থ দিছে, মাস দিছে, ঠিক আছে। তো আমরা জানি মাস is equal to volume into density. Material কি কইছে? Material is same. Material is same. Question এর মধ্যে দেওয়া আছে, this is given, this one is given, material is same. যেহেতু material same, তো obviously material same থাকলে কি same থাকবে? Density is also same. If material is same, then density is also same. যে ডেনসিটি সেম থাকে তাইলে মাসেস এর রেশিওর জায়গায় আমি লিখতে পারি কি ডাইরেক্ট ভলিউমের রেশিও, কারণ মাসেস ইজ ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি, ডেনসিটি তো সব সেম, তাহলে মাসেস এর রেশিও মিন্স অ্যাকচুয়ালি ভলিউমের রেশিওটাই সেম টু সেম 1:3:5. আচ্ছা দেখো এবার ভলিউম মিন্স হোয়াট? L1A1 is to L2A2, L3 A3 is equal to 1:3:5. দেখো এতটুকু করতে ঠিক আছে, ঠিক আছে। Volume is equal to means L1A1, L2A2, L3A3 is equal to how much? 1:3:5. Okay, up to this much, fine. এখন কি করব? রেজিস্ট্যান্স কোশ্চেন। যেহেতু ম্যাটেরিয়াল সেম, তাহলে রেজিস্টিভিটি শুড অলসো বি হোয়াট? সেম। রেজিস্টিভিটিও সেম থাকবো। তোমার এখন টার্গেট কি দিছে? তোমার টার্গেট দিছে রেজিস্ট্যান্সের কথা চিন্তা করতে কইছে, রেজিস্ট্যান্সের রেশিও। তাহলে R1:R2:R3 is equal to, তুমি এখানে কত লিখতে পারো? রো ইনটু L1/A1 is to rho into L2/A2 is to rho into L3/A3. সমস্যা না, আগে দেখো তারপরে তুলল। তো রো তো সবার মধ্যে সেম, বিকজ ম্যাটেরিয়াল ইজ সেম, তাহলে রো সরাই দিই। এবার রো সরাই দিলে প্রবলেম কি? L1/A1, L2/A2, L3/A3 কেমনে বের করব? একটা কাজ করি, উপরে নিচে L1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে L1 তো কাটাকাটি যাবে, সমস্যা নাই। এখানে L2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে L3 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো কি হইতাছে? L1 স্কয়ার L1A1, L2 স্কয়ার
L2A2 L3 square L3A3 clear ঠিক আছে L1 square L1A1 L2 square L2A2 L3 square L3A3 is it clear up to this much fine যদি এরকমটাই হয় তাহলে একটা কাজ করতে পারি এখান থেকে নেক্সট লাইনে দেখো এখানে L1A1 L2A2 L3A3 তাদের ভ্যালু কত ছিল 1:3:5 তাহলে নিচে কত আছে 1 3 5 ওকে রেশিও গুলো নিচে আসতো নিচেই বসায় দিলাম রেশিও গুলো উপরে কত আছে L1 স্কয়ার তাহলে এটার স্কয়ার করতে লাগবে এখানে স্কয়ার করলে কত আইবো 25 9 1 তাহলে এখানে কত থাকবো 25 9 1 ঠিক আছে তো 9 আর 3 তো কি যাবে কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কত পাইতেছি আমরা ফাইনালি 25:3:1/5 25:3:1/5 এটা কাজ করো দুনো সাইড মানে সবগুলোরে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 1/5 যেহেতু আছে একটা কাজ করে ডিনোমিনেটর পোরশনটারে সবগুলোর সাথে মাল্টিপ্লাই করে তাহলে এখানে কত আইবো 25:5:3:5:5 তাহলে आंसर কত থাকবে আমাদের এখানে এখান থেকে ফাইনাল आंसर আইবো 125:15:1 দেখো এটা आंसर নিয়ে আমাদের ক্লিয়ার তাইলে এরকম ধরনের কোশ্চেনস কি আমাদের কি করতে লাগবে এই প্রসিজারের থ্রুতে প্রসিড করাটাই বেটার ওকে ঠিক আছে তো এই ধরনের কোশ্চেনস গুলো আমরা এই যে প্রসেসটা আছে এই প্রসেসের ওয়েতে বেটার ভাবে সলভ করতে পারব স্যার তো এবার এখান থেকে আমরা কতটুকু পর্যন্ত কমপ্লিট করছি একটু সামনে দেখো তো কেউ আসেনি সামনে দেখো কেউ আসে ঠিক আছে না থাকলে আমার ইনফর্ম করো তাড়াতাড়ি okay try to solve question number 14 note করে নাও নোট করে সেটা try to solve question number 14 Okay, let's start. Question number 14. আচ্ছা question number 14 এ কি জিজ্ঞেস করছে a thick wire is stretched so that its length becomes 2 times assuming that there is no charge in its density what is the ratio of change in resistance of wire to the initial resistance of wire সোজা কথা এখানে তেমন ধরনের কিছুই জিজ্ঞেস করছে না জাস্ট এতটুকুই কইছে a thick wire is stretched so that its length becomes 2 times ঠিক আছে তাহলে length কত টাইমস ইনক্রিজ হচ্ছে 2 টাইমস ইনক্রিজ হচ্ছে তাহলে এখানে আমরা সিম্পল ফর্মুলায় L dash is equal to how much 2 times of L তাহলে resistance R dash is equal to how much 2 square into R okay তাহলে what is the amount of the ratio of the resistances R dash by R is equal to what 4R by R the final answer is 4:1 okay simple question
কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 এর মধ্যে সাম এক্সটেন্ট টুইস্টেড আছে। টুইস্টেড মিন্স ক্যালকুলেশন একটু হালকা লেংথি টাইপের। কোশ্চেন নাম্বার 12 Question number 12. Question number 12 is, if a wire is stretched to make it 0.1% longer, its resistance will আচ্ছা কি জিজ্ঞেস করছে এখানে? একটা ওয়্যার আছে, তুমি যেটা টানতাছো, টাইনা লম্বা করতেছো, কত পার্সেন্ট লম্বা করছো? 0.1% ইনক্রিজ করছো। তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্সও কি হবে? ইনক্রিজই হবে। এখানে অপশনস এর মধ্যে কি দেওয়া আছে? ইনক্রিজেস বাই সামথিং, ইনক্রিজেস বাই সামথিং, ডিক্রিজেস বাই সামথিং, ডিক্রিজেস বাই সামথিং। তাহলে লাস্টে দুটো অপশন হতো না, যা হইব অপশন নাম্বার এ অথবা অপশন নাম্বার বি হইব। ফাইন। তাহলে এখানে অরিজিনাল লেংথ ধরলাম l, তাহলে নিউ লেংথ কত আইব? l প্লাস কত পার্সেন্ট? 0.1%, তাহলে ডিভাইডেড বাই 100 ইনটু l থাকবে। তাহলে নিউ লেংথ ইজ ইকুয়াল টু l 1 প্লাস 0.1 by 100, that is 100.1 divided by 100 into L। ঠিক আছে? তাহলে কার এক্সপ্রেশন L ড্যাশ আমরা আগে যেরকম ভাবে করছি এমন ভাবে কোনো চেঞ্জেস কিছু করতাম না, সিস্টেমগুলোর একটাই প্যাটার্নে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হইব। তাহলে নিউ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হোয়াট? R dash is equal to 100.1 divided by how much? 100 square into কত? R। ঠিক আছে? এখন জিজ্ঞেস করছে কি রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ইনক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে? রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে ইনক্রিমেন্ট বের করতে গেলে আমার লাগবে কি? ডেল্টা আর। ডেল্টা আর মিন্স হোয়াট? আর ড্যাশ মাইনাস আর, আর ড্যাশ মাইনাস আর। ঠিক আছে? তাহলে আর ড্যাশ মাইনাস আর বললে এখানে আমরা পাবো কি 100.1 divided by 100 square minus 1 into কত? r into r। এখন আমরা এখান থেকে ফার্দার কি লিখতে পারি? চেঞ্জ অফ রেজিস্ট্যান্স with respect to original resistance, change of resistance with respect to original resistance into 100%, change of resistance with respect to original কিছুই না, এখান থেকে কত আইছে? ডেল্টা আর আইছে। সেই ডেল্টা আর রে কি করলাম? এখানে আর কমন নেই, এখানে আফটার ডিভাইড করে দিছি, ডেল্টা আর বাই আর আই পড়ছে। এটাই তো কি চেঞ্জ অফ আর কার রেসপেক্টে? অরিজিনালের রেসপেক্টে। এটাই কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টরে বুঝাইতেছে। এটাই কি রিপ্রেজেন্ট করতেছে? ইনক্রিমেন্ট অফ রেজিস্ট্যান্স অর ডিক্রিমেন্ট অফ রেজিস্ট্যান্স রে ডিনোট করতেছে। তাহলে এখানে আমরা ইজ ইকুয়াল টু কত রাখতে পারি? নিচে 100 না সরি 100 স্কয়ার, 100 স্কয়ার। ফাইন। এখন এখানে দেখো কত আছে? 100.1 আছে, 100.1 স্কয়ার মাইনাস 100 স্কয়ার। ঠিক আছে? ইনটু এখানে আমি যদি পার্সেন্টেজ নেই তাহলে ইনটু কত থাকবো? 100% থাকবে, ইনটু 100% থাকবে। তো আমাকে একটা কাজ করতে লাগবে, কোনো অপশন নাই আমার কাছে আর। 101 রে আমার স্কয়ার করে লিখতে লাগবে। 100.1 into
100.1. Calculation is equal 100.1 0 0 0 0 0 0 0 0 আবার 1 0 0 1 1 0 0 2 0 0 1 ওকে তাতে কি করব আমি এখানে নাম্বার কত এলো 1 0 0 2 0 0 1 ঠিক আছে ও সরি পয়েন্ট আছে তো না পয়েন্ট থাকলে এটা তাহলে এখানে আমরা 2 0 অবধি নিতে পারি পয়েন্ট বানানোর দরকার আছে কিছু নাই তো 2 0 মাইনাস এখানে কত আসবে 1 0 0 0 0 চারটা 0 বাদ যাবে ঠিক আছে তাহলে 1 2 3 তাহলে এখানে থাকতেছে কত শুধু 20 ডিভাইডেড বাই নিচে কত থাকতেছে 100 কারণ এখানে 100 100 কাটাকাটি দিতেছে তাহলে এখানে 0 0 ক্যান্সেল 1/5 ঠিক আছে 1/5 মানে 0.2% ডাইরেক্ট দিতে পারি আমরা আছে এই অপশনে আছে তো দরকার নেই এখানে 1/5 করার দ্যাট ইজ দ্য কারেক্ট आंसर ইজ হাউ মাচ 0.2% এই ক্যালকুলেশনটা তুমি করতে লাগবে এটা ছাড়া এখানে অপশন নাই কিছু ঠিক আছে next note down है सर question number 20 easy question 20 question number 20 এর মধ্যে কি দিছে we have two words A and B of same mass and same material the diameter of the wire A is half of that B if the resistance of wire is if the resistance of wire A is 24 ohm then the resistance of wire B তাহলে এখানে resistance of A is equal to how much 24 ohm these are the given informations Ra is equal to how much 24 ohm the next information is both the materials are same so rho A is equal to rho B second diameter of A is half to that of B diameter of A is equal to half of B diameter যদি এরকম হয় তাহলে definitely radius of A is equal to half of radius of B ঠিক আছে diameter means what two times of radius তো এখানে আমরা diameter এর যা রেশিও থাকবো বা diameter এর যে রিলেশনে থাকবো radius ও কি থাকবো সেম টু সেম রিলেশনে এক্সিস্ট করবে আর কি দেওয়া আছে resistance of the wire D বের করতে বলেছে না পার্ট ইনফরমেশন দেওয়া আছে same mass same material both a wire we have two wires same mass and same material same mass and same material then another information is Ma is equal to Mb same material means density should also be same so Da dVa dVb d means sorry volume the v means volume d means density ঠিক আছে আগে আমরা করছি তাহলে ভলিউম হলে এখানে আমরা কত লিখতে পারি La AA is equal to LB AB okay
ক্লিয়ার? তাহলে আমাদের কাছে ইনফরমেশন নাই কোনটা, লেন্থের কোনো ইনফরমেশন নেই, নিতে লাগবো কারে, লেন্থের ইনফরমেশন কালেক্ট করতে লাগবো। তাহলে এখানে LA ডিভাইডেড বাই LB ইজ ইকুয়াল টু কত পাইতেছি আমরা, AB ডিভাইডেড বাই AA। ওকে, ঠিক আছে তো? তাইলে LA বাই LB ইজ ইকুয়াল টু এরিয়া, এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কয়ার, তাহলে এখানে কত আসবে পাই RB স্কয়ার পাই RA স্কয়ার, ঠিক আছে? পাই পাই কাটাকাটি যাবে, RB বাই RA হোল স্কয়ার। আচ্ছা দেখো তো এখানে RB বাই RA মানে কত 2, RB বাই RA মানে কত 2, তাহলে এখানে 2 স্কয়ার মিন্স হোয়াট 4, তাহলে এখানে কনক্লুশন কি LA is equal to 4 times of LB, LA is equal to 4 times of LB, this is the given information যেটা আমরা বাইর করছি এখন। নেক্সট তারা রেজিস্ট্যান্সের রেশিও গুলো জিজ্ঞেস করছে মোস্ট প্রবাবলি, তাহলে রেজিস্ট্যান্সের রেশিওর মধ্যে RA বাই RB is equal to rho by rho, LA by LB, एरिया तो उल्टा ऐसे होगा, उल्टा ऐसे होगा कारण इनवर्स ले, তাহলে AB বাই AA, ঠিক আছে? আচ্ছা রো রো ক্যান্সেল, তাহলে LA বাই LB 4 টাইমস অফ LB বাই LB, পাই পাই দিতেছে কোনো কাজে লাগবে না যদিও, RB স্কয়ার বাই RA স্কয়ার 4 ইনটু RB বাই RA জানি কত আসলো 2 4, RB বাই RA কত 4, তাহলে হোয়াট ইজ দ্য আনসার 16:1। ও RB এর ভ্যালু বলতে দাও না, RB এর ভ্যালু জিজ্ঞেস করছে, সরি RA by RB is equal to 16, R এর ভ্যালু দেওয়া আছে, then RA is equal to how much 24 by 16 is equal to RB, তাহলে এখানে কত হবে 3 by 2, okay, so final answer RB is equal to 3 by 2 ohm অথবা 1.5 ohm, 3 by 2 ohm or 1.5 ohm, এরকম টাইপের কোশ্চেনস বেসিক্যালি দিয়া রাখবো, ঠিক আছে? ইজি প্যাটার্নের কোশ্চেনস প্রথম দিকে করা যাচ্ছে, তো প্রথম দিকে ইজি প্যাটার্নই করা যাচ্ছে, কঠিন কিছু করবে, আর এখান থেকে কঠিন কিছু আইতো না, এই সেকশন থেকে যদি কঠিন আয় তাহলে দুইটাই টাইপের কঠিন আইতে পারে। এক নাম্বার ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কতটুকু, রেজিস্ট্যান্সের ইনক্রিমেন্ট হইতেছে কত পার্সেন্ট, যেমন আগে আমরা বাইর করছিলাম 0.2% আসলে একটা, ওইরকম ধরনের ক্রিটিক্যাল এলো মোস্ট ক্রিটিক্যাল এরকম ধরনের দিন। সেকেন্ড আরেকটা করছিলাম রেশিও দিয়ে সেটা, যেখানে আমরা চেঞ্জ করছিলাম এটা এই কোশ্চেনসটা, যেখানে আমরা রেশিও গুলো কি করছিলাম অ্যারেঞ্জ করার জন্য চেঞ্জ করে নিয়েছিলাম, তো এই টাইপের কোশ্চেনস আমাদেরকে দিতে পারে, ওকে? অথবা যে তোমাকে রেজিস্ট্যান্স মানে কালার কোডিং থেকে জিজ্ঞেস করে, কালার কোডিং থেকে জিজ্ঞেস করলে মেইনলি ওই তোমার একটা কিছু দিয়া রাখবো, তার থেকে হয়তো একটা প্লাস মাইনাস পার্সেন্টেজ প্রোভাইড করব, অথবা তোমার একটা কালার সিকোয়েন্স দিয়া রাখবো, তার থেকে রেজাল্ট আইবো, রেজাল্টটা তারা তোমার অরিজিনাল রেজাল্টটা না দিয়া তার থেকে অ্যাডজাস্টেবল কইরা প্লাস মাইনাস সামথিং ফরম্যাটে দিব, ওইখান থেকে তোমাকে আইডেন্টিফাই করে নিতে লাগবে কোনটা ওই রেঞ্জের মধ্যে কি করতেছে এক্সিস্ট করতেছে, ঠিক আছে? তো মেইনলি এরকম টাইপের কোশ্চেনসই বেশি দিয়া রাখে। নেক্সট question number 13, question number 13,
Do it fast. Question number 30 নিজের থেকে সলভ করার ট্রাই করো। Calculate the amount of charge flowing in 2 minutes in a wire of resistance 10 ohm when potential difference. Question number 30, 30, not 13. 30. The resistance 10 ohm when potential difference of 20 volt is applied between ends. Okay, what is the given informations? The given information is that কতটুকু ভোল্টে দেওয়া আছে V is equal to how much 20 volt. V কত দেওয়া আছে 20 ভোল্টে দেওয়া আছে V. Resistance R is equal to how much 10 ohm. Resistance R is equal to how much 10 ohm. Time T is equal to how much 2 minutes. 2 minutes means 120 second. Answer. Okay, fine, very good. Then তোমাকে এখানে জিজ্ঞেস করছে কি is applied between ends, মানে টোটাল চার্জ জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ওহমস ল ইউজ করো। By using Ohm's law, तो by using Ohm's law कि V is equal to IR, I is equal to V by R, V is equal to 20, R is equal to 10, तो I is equal to how much 2 ampere, ठीक है सर? এবং তুমি জানো কি I is equal to sorry Q is equal to I into time, কারণ আমরা জানি কি I is equal to what Q by T, তাহলে এখান থেকে পাইতেছি Q is equal to what I into time, তাহলে এখানে what is the value of I is equal to 2, time is equal to 120 charge, so what is the final answer 240 coulomb is the final answer. কোন অপশনটা কারেক্ট? অপশন নাম্বার বি। নেক্সট ট্রাই করো কোশ্চেন নাম্বার 34। Question number 34. Question number 34 এ কি প্রোভাইড করা আছে? A wire of resistance 12 ohm per meter is bent to form a complete circle of radius 10 cm. The resistance between its two diametrically opposite points A and B as shown in figure. তাহলে এখানে তোমাকে একটা ফিগার শো করা হয়েছে যার মধ্যে এরকম ধরনের দুটি টার্মিনাল তোমারে দেয়া আছে। রেডিয়াসের ভ্যালু কত কইছে 10 সেন্টিমিটার,
radius is equal to how much 10 centimeter তো obviously তুমি জানো এখানের পার্ট কতটুকু আছে এদিকের লেন্থ কতটুকু আছে সার্কামফারেন্স এর দুটো পার্টে ডিভাইড করো সার্কামফারেন্স এর ফর্মুলা কত 2 পাই r তাহলে এখানে নিচে কত আছে শুধু এদিকে কত আছে পাই r সিমিলারলি এখানেও কত আছে পাই r এখন জানো কি এই পাই r পোরশন আর এই পাই r পোরশন एक्चुअली আছে কি রকম ভাবে parallel combination because the starting is a the ending is b that is there in parallel combination আগে আমার জানতে লাগবে দেখো এখানে আমি জানি কি 1 মিটার means 100 সেন্টিমিটার এর রেজিস্ট্যান্স এর ভ্যালু কত বলতে জানি 12 ওহম তাইলে পাই সেন্টিমিটার কত জানি 10 পাই নি ডায়ামিটার কত সরি ডায়ামিটার না রেডিয়াস 10 সেন্টিমিটার তাহলে 10 পাই সেন্টিমিটারের জন্য কত থাকবে 12 divided by 100 into 10 পাই কাটাকাটি যাব 1.2 পাই 1.2 পাই ঠিক আছে তো রেজিস্ট্যান্স এখানে কত আছে এই পার্টের রেজিস্ট্যান্স কত আছে 1.2 পাই এখানেও রেজিস্ট্যান্স কত আছে 1.2 পাই ক্লিয়ার তো 1.2 পাই কিরকম ভাবে আছে প্যারালালি আছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয় প্যারালাল থাকলে যদি ইকুয়াল থাকে এবং বিটা থাকে তাহলে কত হবে r/2 তিনটা থাকলে r/3 চারটা হলে r/4 এরকম সিকোয়েন্স তাহলে r/2 হলে r এর ভ্যালু কত আছে 1.2 ডিভাইডেড বাই 2 সঙ্গে পাই তাহলে এখানে কত আসবে 0.65 which one is the correct answer option number A is the correct answer clear sir next Saturday তে কোনটা থাকবো up to question number 34 up to question number 34 যেগুলো করানো আছে এগুলো ডিপিপি কপির মধ্যে তুলে রাখো প্লাস যেগুলো দেওয়া আছে কন্টাক্টস এগুলোও থাকবে একই জায়গাতে হ্যাঁ কোনো কারণে যদি কোনোটার आंसर না আয় ওটার মার্ক করে রাখো ঠিক আছে আমরা 16 17 তারিখে একটা ডাউট সেশন ক্লাস দেব ওকে আর নেক্সট টুইসডে থেকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করতেছি ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স ঠিক আছে এটা চালাবো এটার সাথে সাথে আমাদের নিউমেরিক্যালস চলতে থাকবে আর প্রত্যেক স্যাটারডেতে এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস করানো হবে ওকে এপ্রিল মান্থের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি পোরশনসও চলতে থাকবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ